নমস্কার, আলোর আশায় আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমরা বেরিয়েছি দিদির বাড়ি যাব বলে, আমার বড়দির বাড়ি। তো আমরা তিনজনে রেডি হয়ে যে নেমে এসেছি নিচে, আর ওর বাবা এখনও রেডি হচ্ছে, হয়ে রুমগুলো চাবি দেবে, তারপর নেমে আসবে। ততক্ষণ আমরা একটু স্টেশনের দিকে হাঁটা দেব, কারণ শিবা একটু আস্তে আস্তে হাঁটে, ওকে নিয়ে আমরা আস্তে আস্তে হাঁটতে থাকবো, আর ওর বাবা ঠিক জোরে হেঁটে আমাদের ধরে নেবে, না হলে দেরি হয়ে যাবে। আর আমরা আগে চলে এসেছিলাম বলেই এই ট্রেনটা কিন্তু ধরতে পেরেছিলাম, না হলে এই ট্রেনটা যদি ছেড়ে দেওয়া হতো তাহলে 1 ঘন্টা আমাদের প্ল্যাটফর্মে বসে থাকতে হতো। তো এই যে দেখছেন জানলা দিয়ে দেখা যাচ্ছে ট্রেনের এই যে খালের মধ্যে যে পাতাগুলো ভেসে রয়েছে, ওগুলো সব কিন্তু পদ্ম ফুলের পাতা। এই রেল লাইন বরাবর বাম পাশেই কি আর রেল লাইনের ডান পাশেই কি, দু পাশেই এরকম লম্বা লম্বা খাল চলে গেছে, আর তাতে পদ্ম ফুলের চাষ করা হয়েছে। এই পদ্ম ফুলগুলো অন্য সময় আমরা যখন যাই কয়েকটা ফুল ফুটেও থাকে, কিন্তু আজকে একটাও ফুল দেখতে পেলাম না, বোধহয় ওরা সকালে তুলে নিয়েছে। আর ওই যে দেখছেন খালেরই এই যে পদ্ম ফুল চাষ হয়েছে, তারপরেই ওই যে দীর্ঘ জলরাশি, জলের পর জল, ওইগুলো আসলে হচ্ছে এক একটা বড় বড় ঝিল। এই ঝিলগুলোতেই মাছ চাষ করা হয়, আর সেই মাছ বাজারে বিক্রি করা হয়। তো এই ঝিলগুলো এখানে অনেক দেখতে পাওয়া যায়, রেল লাইনের ধারে ধারে গোটা মাঠ জুড়েই এই শুধু ঝিলে ভর্তি। তো আমরা এখন পেরোচ্ছি হচ্ছে এটা কোলাঘাটের ব্রিজ, আমরা ট্রেনে যাচ্ছি। তো আমরা এই ট্রেনের ব্রিজটা দিয়ে যাচ্ছি, আর ওইদিকে যে জানলা দিয়ে দেখা যাচ্ছে যে ব্রিজটা, ওই ব্রিজটা হলো ওই বাস লরি এইসব যাওয়ার জন্য ব্রিজ। তো আমরা আমাদের গন্তব্য স্টেশনে নেমে একটু এই যে মোবাইল সারানোর দোকানগুলো দেখতে পেলাম। তো বাবা বলল যে আমার ফোনটা এখানে সারিয়ে নেবে, কারণ আমার ফোনটা কয়েকদিন একটু প্রবলেম করছিল, কারণ ভলিউম যে বটনগুলো ওগুলো ডিস্টার্ব করছিল, মানে ভলিউম বেড়েই থাকছিল সবসময়, কমানো যাচ্ছিল না, মানে ভিতরে কিছু একটা হয়েছিল আর কি। তো এখানে দোকান দেখে আমরা সারাবো ভেবে ঢুকেছিলাম, কিন্তু এখানেই প্রায় 1 ঘন্টারও বেশি আমাদের সময় লেগে গেল ফোনটাকে সারাতে। আর তা বসে বসে মানে আমরা বোর হয়ে যাচ্ছিলাম, আর একেই তো দেরি করে বেরিয়েছি, দেরি হয়ে গেছে, আবার এখানে আরও 1 ঘন্টার বেশি আমাদের আরও দেরি হয়ে গেল। তো এই যে এবার আমরা বাস স্ট্যান্ডে এসেছি, এসে এবার এখান থেকে বাস ধরবো, বাস ধরে দিদিদের ওখানে নামবো, নেমে তারপর আবার কিছুটা হাঁটতে হবে, হাঁটলে তারপর আমার দিদির বাড়ি। তো এই যে আমরা বাস থেকে নেমেও গিয়েছি, হাঁটতে শুরু করে দিয়েছি। বেশি দূরত্ব নয়, খুব মানে একটুখানি হাঁটতে হয়। তো সেই রাস্তা দিয়ে হাঁটছি, আর আমার বোনঝি মানে আমার দিদির মেয়ে আর কি আমাদের আনতে এগিয়ে এসেছিলো বাস স্ট্যান্ড পর্যন্ত। তো ও ভাই বোনদের নিয়ে এগিয়ে যাচ্ছে, আর আমরা পিছনে আসছি। তো এই দিদির বাড়ি আমরা ছোটোবেলা থেকে এতবার এসেছি যে এখানকার সব কিছু আমাদের খুব চেনা, রাস্তাঘাট, লোকজন সবাই আমাদের খুব চেনা, আর মানে আমাদের সবাই খুব ভালো করেই চিনত। তো এইটাই যে বাঁদিকে যে মাঠ মতো দেখা যাচ্ছে ছোট্ট একটু, এইখানে আমার দিদিদের দুর্গা পুজো হয়, মানে দিদিদের এলাকার আর কি। আর এখানে আমার বোনঝি প্রত্যেকটা বাড়িতে দেখিয়ে দেখিয়ে যাচ্ছে যে এটা আমার মাসির ছেলে মেয়ে। তো এখানে বেশ মানুষজনগুলো খুব মিশুকে আর খুব ভালো। তো আমরা ছোটোবেলায় আমি আর আমার বোন দিদির বাড়ি এসে অনেক দিন করে থাকতাম, মানে 15 দিন, তার বেশিও থেকেছি। আমার দিদির বিয়ে আমাদের বিয়ের অনেক আগেই আমার দিদির বিয়ে হয়ে গেছিলো। তো আমরা অনেকবার দিদির বাড়ি আসতাম আর থাকতাম। তো এখানকার লোক আমাদের খুব ভালো চেনে। যেখানে আর একজন বসে আছেন আমাদের জেঠিমা সম্পর্কে হয়তো জেঠিমাই বলতাম,
উনিও জিজ্ঞাসা করছেন আর কি যে কেমন আছিস, বাচ্চারা কেমন আছে। আর এই যে আমার দিদির বাড়ি পৌঁছে গেছি। এই ডান দিকে যে হলুদ সবুজ রঙের বাড়িটা, এটা আমার দিদিদের বাড়ি। তার পাশেই যে রং করা হয়নি যে বাড়িটা, ওইটা আমার দিদির কাকা শ্বশুরের বাড়ি। আর এই বাঁ দিকে যে কচি কলাপাতা রঙের বাড়িটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার দিদির দেওরের বাড়ি। তো এই যে দিদির বাড়ি পৌঁছে গিয়েছি, ওর দিদি ভাইয়ের জুতো খুলে দিচ্ছে। তো এই যে এটা হচ্ছে আমার দিদিদের উঠোনে এই যে হরি মন্দির, আর হরি মন্দিরের সাথেই যে রুমটা একটা দেখা যাচ্ছে, ওটা একটা মানে বেড পাতা আছে, একটা রুম। আর এই যে এটা আমার ছোট বোন, আমাদেরকে দেখে মানে নাটক শুরু করে দিয়েছে, ও সারাক্ষণই নাটক করতে থাকে। এটা আমার ছোট ভগ্নিপতি। ওরা হয়তো আমাদের আসা 10-15 মিনিট আগে এসেছে আর কি। এসে ওদের টিফিন দিয়েছে, ওরা খাচ্ছে। এটা আমার মাই সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। তো আমরা আসতেই আমাদেরকে আগে শরবত দেওয়া হয়েছে, আমরা শরবত খাচ্ছি। আর তারপরেই যে এখানে টিফিন দিয়েছে, লুচি, ছোলা পনির, একটু শসা, বেগুন ভাজা, আর সাথে মিষ্টি। তো এই যে টিফিন যে খেয়েছি, তারপরে এত হাসি মজা আনন্দ ফুর্তি করে কাটানো হয়েছে, মানে আমার মাথা থেকেই বেরিয়ে গেছে ভিডিও করার কথা। তো ভিডিও আর কিছুই করিনি, মানে যে সারাদিন কি করলাম, এরপরে দুপুরে কি খেলাম, কোথায় গেলাম, কিছু আমার তোলা হয়নি। মানে আমি ভুলেই গেছি একেবারে। যখন বাড়ির জন্য বেরিয়ে পড়েছি, তখন মনে হচ্ছে হায়, আমি তো ভিডিওই করতে ভুলে গেছি। তো এই যে একদম আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তখন আমার মনে পড়তে ভিডিও শুরু করেছি। তো এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি। এটা আমার জামাইবাবু, বড় জামাইবাবু। তো এই যে আমার মা, আর কালো শাড়িতে আমার দিদি, আমার বড় দিদি। তো আমার ছোট ভগ্নিপতি, ওরা বাইক নিয়ে এসছে, ওরা বাইকে যাবে। আর আমরা তো ট্রেনে বাসে এসছি, আমরা ওই জন্য বাস স্ট্যান্ডের দিকেই যাব। তো এইটা আমার বোনের মেয়ে, এই বোনের মেয়ে আর আমার ছেলে মানে 1 মাসের ছোট বড়। আমার বোনের মেয়ে ছোট আর কি, আমার ছেলের থেকে 1 মাসের মতো। তো দিদি আর বোনের মানে খুবই ভাব, সবসময় একসাথে ঘোরা, একসাথে খাওয়া। তো তারপরে এই যে আমাদের এগিয়ে দিতে আসছিল মা, আমার দিদি, আমার বোনঝি, আর বোন হচ্ছে আমার ছোট বোনও ছিল। তো কিছুটা যাওয়ার পর আমরা আবার ওদের বারণ করলাম যে আর আসতে হবে না, আমরা এবার চলে যাব, তোমরা বাড়ি চলে যাও। তো বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা চলে যাব, তোমাদের আর যেতে হবে না। তো এই যে মা তবু বলছিল আরেকটু যাই করে অনেকটাই চলে আসছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আমার দিদির বাড়িটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর অন্য সময় আবার যখন দিদির বাড়ি আসবো, তখন দিদির ঘরগুলো ভালো করে ভিডিও করে দেখাবো। এবারে তো আমি ভুলে গিয়েছিলাম একেবারে। তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আজকে কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।